এ বন্ধু, হ্যাঁ অনেকদিন হাতে টাকা পয়সা নেই, এ কি হয় নাই? কদিনই কাজ কাম নেই, টাকা পয়সা নেই, বাড়ি দিকে বউ ক্যাশ ক্যাশ করে, সংসার চলে না কেমনি? কি বুদ্ধি হইলো? বুদ্ধি দিয়ে দিনি। কি হইলো তোর? টাকা পয়সা একটু ইনকাম করবো, একটা বুদ্ধি বুদ্ধি দিয়ে কি হবে, কি করবো কদিন? আরে হ্যাঁ রে, চলছে না রে, কিছু তো একটা করার দরকার। আমার কাছে এইভাবে বসে থাকলে চলে না রে। বাড়ি বউ তো রয়েছে, বুঝি দিতে বিষয়। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? বিনা পুঁজির আইডিয়া, কোনো পুঁজি লাগবে না। বিনা পুঁজি ব্যবসা সেই কিরে? আজকাল তো বিনা টাকায় কোনো কিছু পাওয়া যায় না, আর বিনা পুঁজিতে ব্যবসা করে ফেলছে। এই বিনা পুঁজির ব্যবসা কিরে কিরে ক ক ক এই বিনা পুঁজির ব্যবসা কি রেখে? তাড়াতাড়ি বল। এই শোন, তাহলে মাঠে মানুষজন আবাদ করে না, এখন ধানের সিজন, তো ধান মানুষ কাটিয়ে দেবো, ওইটা আমরা চুরি করে নিয়ে দেয়, পরে ঝাড়ে ওইটা বাজারে বিক্রি করে দিতে হবে। এটা একটা ভালো আইডিয়া না? কিন্তু আইডিয়া কিন্তু ভালো। চল চল, যা, যা, আজকে চল। এ বন্ধু, চল। কোনো লেট করা যাবে না, তাড়াতাড়ি। আরে তুই কি দাঁড়াই রয়েছেন? আরে বন্ধু, আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ পড়ে আসি, তোরা যা। আইছে নামাজ পড়ালো, তোর আবার ইমানদার আছে। এই যা যা, আমরা যাচ্ছি। তোর আবার ইমানদার এ বুদ্ধি উইতে ধান কেটেছে, ওই বুদ্ধি কাল মারটা মারি একটা। আরে এখনো বসে রয়েছে। নে। তার বুঝো কিন্তু গুছি গুছি আপনি আয় এখানে গুছা। বন্ধু, আজকে ধান্দাটা বিরাট হইলো, এই ধান্দাটাই করতে হবে, এখন থেকে তার কোনো উপায় নেই। বিনা পুঁজির ব্যবসা একদম। ঠিক আছে, পকেটটা গরম হয়েছে। এ ওইটা আমাকে না ইমানদার বন্ধু, চল দিন ওর কাছে যাই দেখি। চল ঠিক আছে, কি খবর? এই তো বন্ধু, কেমন আছো তোমরা? এই তো ভালো। তুই তো আজকাল ইমানদার হয়ে গেছিস, খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, দেখছি হুজুর হয়ে গেছিস। আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। তো কি অবস্থা তোদের? দিনকাল কিভাবে চলছে? আরে পাগল, দিন তো এখন আমাদের, আমরা তো এখন উঠছি, এখন আমাকে টাকায় দেয়, এতে নালা ছড়া করছে, বুঝিস না? বিনা পুঁজির ব্যবসা একদম। বন্ধু, এখনো সময় আছে, তুই আমাকে দলে শরীক হ। বন্ধু একটা কাজ কর, চল কালকে তো আমাকে দলে তুই যোগ দে, আমরা চুরিদারি করে মেলা টাকা ইনকাম করছি, তুই যদি থাকিস তুই ভালো ভাগ পাবি নি। চল শুরু করি। না রে বন্ধু, আমি আমার জায়গায় ভালো আছি, তোরা তোদের কাজ চালায় যা, আমাকে আর তোদের পথে নেওয়ার চেষ্টা করিস না। যদি পারিস এসব চুড়িদারি ছেড়ে আল্লাহর পথে ফিরে আয়, তাতে লাভ হবে। আইসা আমার ইমানদার, তোর কথা শোনার সময় নেই। চল আমাদের কাজ থাকতে। আল্লাহ ওদেরও তুমি হেদায়েত দান করো, ওরাও যেন নামাজ কালাম পড়ে দিনের পথে চলতে পারে, সেই তৌফিক দান করো। কি হয়েছে তোকে এই অবস্থা কেন? আর বললেন না ভাই, আপনারা জানেনই আমরা কোন লাইনে ছিলাম, এই লাইনে থেকে জীবনে সবকিছুই হারাইছি। এই দেখছেন ওর বুকের সমস্যা হয়েছে, আমার একটা হাত হারাইছে এই চুরি করতে যাই, মানুষ ধরে কেটে দিয়েছে। তাই জীবনটা শেষ এই চুরি ব্যবসা করতে। সবই তো বুঝলাম, তোকে সাথে তো আরো দুটো ছিল, ওই দুটোর কি অবস্থা এখন? ভাই, ওই দুটোরও করুণ অবস্থা। একজনের ক্যান্সার হয়েছে, আর একজনের হাত কাটিয়ে সে হাতি মনে হয় ফেলে দিতে হবে। তোদের বন্ধুর অভিজ্ঞতা ছিল, ও দেখেছিস দিনের পথে এসে কি সুন্দরভাবে জীবন যাপন করছে, আর তোরা এই চুরি চামারে করে একজনের হাত নেই, একজনের পেটে ব্যথা, একজনের ক্যান্সার। যদি আল্লাহর পথে চলতে চাইলে তোকে এই কাজটা হইতো না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। আচ্ছা যা, তোরা জিজ্ঞেস তোকে কথা বলে লাভ নেই, যা।